সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাতেমা কুকিং ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। হয়তো এখানে দেখে বুঝতে পারতেছেন আমি এখানে অনেকগুলো আম নিয়েছি। তো আজকে আমের একটা রেসিপি করব, মোরব্বার রেসিপি। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখে হয়তো বুঝতেছেন যে আমি আমগুলাকে ছোলাইয়া 2 ভাগ করে নিয়েছি কেটে। আর এখন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে করে নিতে পারেন। আমি এখানে বটি দিয়ে আপনাদের সুবিধার্থে মানে ভালো করে দেখাচ্ছি আর কি, যে কীভাবে আমি কেটেছি বটি দিয়ে। তো এইভাবে চাইলে আপনারা ছুরি দিয়ে করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে বটিটা দিয়ে বেশি সুবিধা আমার কাছে লাগলো, এই জন্য আমি বটি দিয়ে করে নিলাম। তো প্রথমে একটা করেছি, সেটাও আপনাদের মানে দেখলেন, পরেরটা আবারও করে দেখাচ্ছি যে আমি কিভাবে করে নিলাম। যাই হোক, আমগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর এই তো দেখেন, এখানে একটা বাটির মধ্যে আমি সবগুলো আম নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতন আম নিয়েছি। আর আমার আমগুলো একটু হালকা পেকে গিয়েছে, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য দেখা গেছে রাত্রে আনলে সকালে একটু লাল হয়ে যাচ্ছে। এই তো আমগুলা মধ্যে ভালো করে যে শুকিয়ে তারপরে পানিটা সরিয়ে নিলাম। আর এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়েছি। আর এখানে তো হাফ কাপ দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব, বা যেটাকে আমরা বলি যে সিরকা বা ভিনেগার, যেটাই বলি না কেন। এই তো এখন যেন আমগুলা সিরকা দেওয়ার একটাই কারণ, যেন আমগুলা মানে আমের মোরব্বাগুলা যেন নষ্ট না হয়ে যায়। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি এখন সিরকার সাথে সবগুলো আম মিশিয়ে নেব, চিনি আর আম একসাথে ভালো করে উল্টে পাল্টে নেব। আমার বাটিটা ছোট হয়ে গেছে আম হিসাবে। আপনারা একটা ভালো মানে বড় বাটির মধ্যে নেবেন, যেন মানে নেড়ে ছেড়ে ভালো করে চিনিগুলো গলে যায়। এই তো যাই হোক, এখানে আমি আমগুলো দিয়ে আসছি। আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ মেথি, হাফ টেবিল চামচ মৌরি, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ, সবগুলো একসাথে নিয়েছি। আর হাফ টেবিল চামচ নিয়েছি জিরা, সবগুলো একসাথে নিচে। এখানে আপনারা হাফ টেবিল চামচ কালো জিরা এবং 2টা শুকনো মরিচ দিবেন। আমার প্রথমে মনে ছিল না, এই তো পরে এখন দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। আর দিয়ে দিবে এখানে হাফ টেবিল চামচ মেথি, সরি কালো জিরা। সবগুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে একদম লো আছে এগুলাকে মানে ভেজে নেব, মানে কোনো রকম যেন পোড়া না যায়, বা ভালোভাবে যেন মানে এগুলো গরম হয় বা টালা হয়। এই তো আমি ভালো করে টেলে নিচ্ছি, একটা গ্রান বের হবে। যখন আপনারা টালবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে, তখন নামাই ফেলবেন, কারণ এটাকে মানে বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, তখন তিতা লাগবে। এই তো এখন আমি সেই মানে মশলাগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি, একদম লো আঁচে নেড়ে মানে ভেজে নিলাম। দেখে হয়তো বুঝতেছেন যে কীভাবে নিলাম আমি। আর এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আম আর চিনি যেগুলো মানে সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ওই কড়াইতে বসিয়ে দিলাম। এই তো দেখে হয়তো বুঝতেছেন যে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে তো হালকা একটা নাড়া দিয়ে দেবো, এটাকে বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু আমগুলো একদম মানে এ মাথা ওই মাথা একেবারে কুচি কুচি করা, সেই জন্য এই আমগুলাকেও বেশি নাড়া যাবে না। আর আপনারা চাইবেন না আটি শক্ত নেওয়া আমগুলা, যেমন দেশি আমগুলো আর কি। আমার আমগুলো অত বেশি শক্ত ছিল না, তারপর আপনারা একটু শক্ত হয়ে নেবেন, মানে যেন আর কাঁচা আম থাকে, ওইভাবে নেবেন। আর এই মোরব্বাটা যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে। যাকে তো দেখেন ভালো করে মানে একদম হাই হিটে আমি একটা বলক নিয়ে আসলাম। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো। এই হলুদ আর মরিচের কারণে খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে যেমন সুন্দর দেখা যাবে, খেতেও ঠিক মানে এত মজা হবে। এটা কোনো ঝালের জন্য দেইনি, এটা শুধু একটা মানে ফ্লেভার এবং রঙের জন্য দিয়েছি। যেহেতু মিষ্টি মোরব্বাটা হয় মিষ্টি, সেই জন্য এখানে কোনো ঝালের জন্য দেওয়া হবে না, মিষ্টি মোরব্বাটা তো মিষ্টিই হবে। আর দেখেন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সত্যি এই রেসিপিটা এত মানে কি বলবো, এত মজার একটা রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা করে নিতে পারেন আপনারা, চাইলে বছর জুড়ে রাখতে পারেন এই রেসিপিটা। মানে যেহেতু সিরকা যেহেতু আমরা দিয়ে রেখেছি, তো সেহেতু এখানে 1 বছরও কিছু হবে না, 1 থেকে 1.5 বছর 2 বছরও রাখতে পারবেন, কিছুই হবে না। আমার এই মোরব্বাটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে, হয়তো দেখে বুঝতেছেন। আমি কিন্তু প্রথমে লবণ দিই নাই, এই তো এখন যখন একটু মানে 2-3টা বলক আসে তখনই আমি লবণটা দিচ্ছি, কারণ যেহেতু ওই যে বললাম আমার আমটা একটু হালকা পেকে গেছে, সেই জন্য আমি লবণটাকে পরে দিয়েছি, না হলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। কিন্তু আমগুলো দেখবেন ছুটবে না কিন্তু, বা গলবে না কিন্তু, হালকা একটু নরম হয়ে যাবে হয়তো, কিন্তু আপনার মানে খুব সুন্দর একটা থাকবে। হয়তো রেসিপিটা দেখতে থাকেন, সবটাই দেখবে বুঝতে পারবেন আপনারা। খুব সুন্দর মানে একটা কালার চলে আসছে, আর এমন সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। আর এ তো এখন 1 শিলা লেবুকে চিবিয়ে দেব। লেবু দেওয়ার একটাই কারণ, যেন চিনিটা যেন সিরকার মানে যেন নরম থাকে, যেন চিনিটা যেন মানে শক্ত না হয়ে যায় বা জমে যেন না যায়, এই জন্য লেবুটা দিয়ে দিলাম। আর লেবু দেওয়ার পরে তো আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, যা বলার বাহিরে। আপনারা যারা করেন না তারা বাসায় করে দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসে।
মানে আমি তো করতে যাই নিজে মানে হয়ে গেছে আমার বক্স থেকে অলরেডি শেষে হয়ে গেল আমের মোরব্বাগুলো। আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে এই রেসিপিটা। তো আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখেন কীরকম হয়েছে, দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আমি এখন মানে একদম লো আছে রেখে এটাকে করে নেব। তো চিনি সিরকাটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দেব, মানে চিনি শিরাটা যেন শক্ত না হয়ে যায় সেই জন্যই লেবুটা দেওয়া। আর এই তো দেখেন যখন একটু ঘন হয়েছে ওই যে মশলাটা আমি করেছি সেই মশলাটা আমি কিছুটা এখানে প্রায় 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচের মতন এখানে ছিটিয়ে দিলাম। আর এই তো দেখেন একদম মশলাটা দেওয়ার পর তা আর তো কোনো কথাই হয় না, এটা কোনো জাল হবে না, একদম মিষ্টি হবে, খুব দেখতে করে যেমন সুন্দর দেখা যাচ্ছে ঠিক খেতেও এত মজা হয়েছে। এই রেসিপিটা কি বলবো আর, পাশে অবশ্যই একবার বানায় খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো দেখেন ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কীরকম হয়েছে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।